চরম সীমায় পৌঁছল, তখন তিনি হিজরত করতে বলেছিলেন। এর আগে আপনার সাফা পাহাড়ে যারা হাজি, যারা হজে যায়, তারা বলতে পারবে ওখানে একজন সাহাবীর বাড়ি ছিল, একজন আরকাম ইবনে আবিল আরকাম মাখজুমির একজন বাড়ি ছিল। এই বাড়িতে উনি গোপনে যারা প্রাথমিক স্টেজে ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে তিনি আপনার নসিহা পেশ করতেছিলেন, কোরআনের বাণী শোনাচ্ছিলেন, হাদিসের বাণী শোনাচ্ছিলেন। এই জন্য এটাকে ইসলামের প্রথম মাদ্রাসা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। ইসলামের সূচনা লগ্ন কোরআন মাজিদ যে আজ আমরা তেলাওয়াত করতেছি, হাদিসগুলো তেলাওয়াত করতেছি, ওখানে আল্লাহ রাসূল তালিম করতেন, তাদেরকে বোঝাতেন, সেগুলো পর্যায়ক্রমে ওখান থেকে তার ভিত্তি শুরু, যেটা এখনো আছে কিন্তু আগের অবস্থায় নাই। বিভিন্ন শাসক বদল হওয়ার কারণে বিভিন্ন জনের মানে মতো করে ডিজাইন করে জায়গাটিও আছে, কিন্তু ওই সেই প্রাচীন বাড়ি কি আর নাই। এরপরে গোপনে ইসলাম তিনি শিক্ষা দিতেন। যখন কাফেরদের অত্যাচার চরম সীমায় পৌঁছল, তখন তিনি সাহাবীদেরকে হিজরত করতে বললেন। বলল যে তোমরা যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, যে যদি এলাকাটা সংকীর্ণ মনে হয়, এখানে আর ইবাদত করা যাচ্ছে না, তাহলে চলে যাইতে হবে। তখন তাদেরকে হিজরত করতে বললেন। আর ইসলামে এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম এবং লূত আলাইহিস সালামের পর এই মুসলিম জাতির মধ্যে, এই একনিষ্ঠ ধর্মের মধ্যে সর্বপ্রথম নেতা হয়েছিলেন হিজরতকারীদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। যাকে যুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী বলা হয়। এই জন্য বলা হয় আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েকে তিনি বিবাহ করার সুযোগ পেয়েছিলেন। সুবহানাল্লাহ। একজন মারা গেলে আরেকজনকে তিনি বিয়ে করেছিলেন, এই জন্য তাকে যুন্নুরাইন বলা হয়। এবং ইসলামের যে চারজন খলিফা ছিল তার মধ্যে তিনি একজন। তো 12 জন নবুয়তের যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, এরপরে তাদেরকে হিজরত করার পরে প্রথম প্রাথমিক স্টেজে 12 জন সাহাবী হিজরত করেছিলেন। এর মধ্যে এখানে নেতা করা হয়েছিল রাসূলকে, এবং 8জন পুরুষ ছিল আর 4 জন মহিলা। এদেরকে পাঠানো হয়েছিল তৎকালীন আবুসিনিয়া নামক যে জায়গা ছিল, সেখানে পাঠানো হয়েছিল। সেখানে একজন শাসক ছিলেন। যুগে যুগে পৃথিবীতে যেমন জালেম থাকে, মানুষের কুৎসা রটনাকারী থাকে, মানুষের নিপীড়ন থাকে, এরকম ভালো মানুষও থাকে। তো ওই সময় আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা নাজ্জাসী কাছে পাঠিয়েছিলেন। উনি ছিলেন, যদিও উনি খ্রিস্টান বাদশা ছিলেন, কিন্তু তার ওই এলাকাতে কেউ কারো প্রতি জুলুম করতে পারত না। উনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখানে হিজরত করতে বললেন। তো তারা যখন সেখানে হিজরত করতে গেল, হিজরতের ঘটনাটা এরকম, যখন তারা যাচ্ছিলেন এবং তাদের উদ্দেশ্য ছিল সাইবা বন্দর, মানে সমুদ্রের এক বন্দর, ওখানকার বন্দর। সেই সাইবা বন্দরে যখন তারা পৌঁছে গেল, এটার দিকে কাফেররা খবর পেয়ে গেছে এরকম যারাদেরকে আমরা অত্যাচার করতেছি তারা পালিয়ে যাচ্ছে। তখন তাদের পিছু ধাওয়া করেছিলেন, কিন্তু যখন তারা ওখানে পৌঁছে গেছিলেন, তার আগে তারা জাহাজে করে প্রায় মাঝ সমুদ্রে চলে গেছেন, তারা তাকে আর ধরতে পারেনি। এখানেও কাফেররা আর ক্ষান্ত রইলেন না। তারা খোঁজ নিতে লাগলেন যে তারা কি করতেছে ওখানে। তারা খোঁজ নিয়ে দেখলেন রাজা নাজ্জাসী তাদের সাথে সুন্দর আচরণ করে, তাদেরকে কোনো অত্যাচার করতেছে না, নিপীড়ন করতেছে না। তখন এই কাফেররা আবার চক্রান্ত শুরু করলো। যারা ছিল সেখানে তৎকালীন মক্কাতে, তাদেরকে বিভিন্ন ভাবে তারা নির্যাতন শুরু করলো। আগে যতটুকু কম ছিল, এখন আরো তারা অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিল, যাতে করে তারা তখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার দ্বিতীয় হিজরতকারী যারা হবে তাদেরকে তিনি হিজরতের জন্য বললেন। প্রথম হিজরত যেমন সহজ ছিল জানতো না, কিন্তু দ্বিতীয় হিজরত এরকম সহজ ছিল না। তখন কাফেররা দিনে রাতে তাদেরকে পাহারা দিত, অত্যাচার তো করতোই। রাতে একদল ডিউটি করতো, দিনে তো আরেক দল ডিউটি করতো এবং তাদেরকে অত্যাচার নিপীড়ন করতো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পুনরায় হিজরতের কথা বললেন। তারা সকলেই প্রস্তুতি নিচ্ছিলেন বা যাবেন।
তো এই হিজরতের পরকালে একজন সাহাবী ছিলেন যিনি ব্যবসায়ী ছিলেন। উনি বাইরে থেকে এসেছিলেন এবং এখানে এসে উনি ব্যবসা বাণিজ্য, মক্কাতে ব্যবসা বাণিজ্য করেছিলেন, করার পর অনেক ধনী হয়েছিলেন। তো যখন সকলেই একটা একটা করে মানে চুপচুপ করে চলে যাচ্ছে, তিনি এই এক কাফেরের সামনে পড়ে গেছিলেন। উনি তার মাল সামানা কিছু নিয়ে চলে যাচ্ছে। তো বলতেছে, কোথায় যাও মুখ? তো বলতেছে, আমি এরকম এখানে আর থাকবো না, আপনারা আমাদের উপর অত্যাচার করতেছে। তো বলতেছে, তুমি তো এইভাবে যাইতে পারো না। কেন? তুমি তো এসেছিলে খালি হাতে, শূন্য হাতে, আর এখান থেকে যাচ্ছ এখানকার মাল নিয়ে বা সম্পদ নিয়ে, এটা হতে পারে না। তখন তিনি বললেন যে আসলে তাহলে আমার কি করতে হবে? বলছে, তুমি তো যাইতেই পারবে না। হ্যাঁ, তুমি যদি যাইতে চাও তাহলে তোমার এই মাল সম্পদ সবকিছু ছেড়ে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তখন তিনি অনেক চিন্তা করে বললেন যে আসলে ইমানের স্বাদ কি, আর মুসলমান কি ছিল, তাদের মধ্যে ছিলটা কি? অজস্র সম্পদ, উট, সোনা, দানা, রূপা, এরকম সবকিছু ছেড়ে দিয়ে বলতেছে, তুমি কি আমাকে আসলে যাইতে দিবে? হ্যাঁ। তখন তিনি তার সমস্ত সম্পদগুলো এই কাফেরদেরকে দিয়ে শুধু একটা তার পরনের কাপড় দিয়ে যাইতে পারছিলেন। এই ছিল ইসলাম। তিনি তার শুধু তার পরনের কাপড়টুকু নিয়ে তিনি সেখান থেকে চলে গেছিলেন। কি জন্য? যে ইসলামের প্রকৃত স্বাদ, ইমানের প্রকৃত স্বাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, কোরআন কি, আল্লাহ রাসূলের হাদিস কি, তারা সেগুলো বুঝতে পেরেছিলেন, উপলব্ধি করতে পেরেছিলেন। কালেমা কি, কালেমার অর্থ কি, কালেমা মানলে কি হবে, আর এর মাধ্যমে তারা কি পাবে, তারা এগুলো পুঙ্খানুপুঙ্খানু তাদের অন্তরে উপলব্ধি করতে পেরেছিলেন। বলে সুবহানাল্লাহ। আমরা যদিও পৈতৃক সূত্রে মুসলিম হয়েছি, কিন্তু আমরা এগুলো উপলব্ধি করতে পারতেছি না। ইসলামের প্রকৃত মজা, ইমানের স্বাদ, আমার তো ইমানই নাই, আমি ইমানের স্বাদ পাবো কেমন করে? তাদের প্রতি এত নির্যাতন করা হতো, এরপরেও তারা এক চুল পিছু পা হতো না। আমাদের যদি খালি শোনেন যে এখানে ভারত গুলি উঠাইছে, এলাকাতে আমি পালাবো, আপনাদের কি করবো? এই হচ্ছে আমাদের ইমান। এরা মুশরিক। আর এই মুশরিক কোনোদিন আপনার মুসলমানের বন্ধু হয় নাই, হবেও না। তো তারা তাদের ইসলামগুলো বা তাদের ইমান টিকিয়ে রাখতো জান্নাতের বিনিময়ে। আমরা চিন্তায় আছি দুনিয়ার যতদিন বাঁচবো, খাওয়া দাওয়া করতে করবে, এটাই জিন্দগি। এই জন্য আমরা প্রকৃত ইমানের স্বাদ পাইতে পারি না। ইমান কি জিনিস? যাদের মধ্যে এই তাওহীদের প্রকৃত জ্ঞান ঢুকে গেছে, যারা বুঝতেছে, তারা এটার পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতেছে। জীবন যদি চলে দাও, আপনি মনে করছেন পৃথিবীতে ইমানদার নাই? অনেক ইমানদার আছে যারা তাদের জীবনটাকে যদি জেল জরিমানার মধ্যেও চলে যায়, তাও কুষ্টা বোধ করে না, এরপরে এক চুল সরে যায় না তারা। এক চুল গোটা পৃথিবীতে, আপনি প্যালেস্টাইনের দিকে তাকান, আপনি ইরানের কিছু দল আছে, আপনার ইরাকে, এরকম বিভিন্ন জায়গায় কিছু ইসলামী দল আছে। আপনার মিশরে তাকান, কিছু ইসলামী দল আছে যারা তাদের জীবনগুলো চলে যায়, এরপরে এক